হ্যালো বন্ধুরা, তো আমি আজকে তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো যদি এরকম বোঝায় যে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও রয়েছে। তো এই সব টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন বললাম যে আমি ভাত খেয়েছি, তাহলে কি বলতে পারি? আই হ্যাভ ইটেন রাইস। আবার বলা হলো আকাশে চাঁদ উঠেছে। দ্য মুন হ্যাজ রাইজেন ইন দ্য স্কাই। তো এই সব যে টেন্স, এগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তো এই টেন্সের গঠনটা কীরকম? প্রথমে হবে সাবজেক্ট, মানে যে কাজটা করছে, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজের একটা বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কীরকম? পারফেক্ট কন্টিনিউয়াসটা যদি এরকম বোঝায় যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে, এখন চলছে এবং ভবিষ্যতেও চলবে, বা ভবিষ্যতে চলতে পারে। এইরকম যে টেন্স বা এরকম যে বাক্য, সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। যেমন বলা হলো আমি এক ঘন্টা ধরে পড়ছি। 1 ঘন্টা ধরে পড়ছি, 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আরও পড়তে পারি। তাহলে কি বলবো? আই হ্যাভ বিন রিডিং ফর 1 hour। আবার যদি বলা হয় যে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, যেমন বলা হলো ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হবে? দ্য রেন, ইট হ্যাজ বিন রেনিং করতে পারো, ইট হ্যাজ বিন রেনিং ফ্রম, বা এটা সিন্স করলে ভালো হবে, সিন্স ডন। তাহলে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, কতক্ষণ হবে তার ঠিক নেই।
এটার গঠনটা কীরকম? তাহলে প্রথমে সাবজেক্ট হলো, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ এর একটা এবং তার সাথে বিন কথাটা যোগ করতে হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপর ভার্বের পার্টিসিপেল ফর্ম। তাহলে ভার্বের শেষে পার্টিসিপেল ফর্ম বলতে আইএনজি যোগ করবে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে এবং তারপরে হবে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজের একটা, তার সাথে বিন যোগ মানে হ্যাভ বিন হ্যাজ বিন। তারপর ভার্বের শেষে আইএনজি যোগ হবে এবং তারপর অবজেক্ট হবে। এটাই হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ধন্যবাদ।